আছি রঘুনাথপুর প্রাইমারি স্কুলে, যেখানে মহিলা পরিচালিত যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবির হয়েছে, সেই পয়েন্ট থেকে আপনাদের ডাইরেক্ট দেখাচ্ছি। মহিলা সমিতির যে মেন কর্ণধার দাঁড়িয়ে আছে, এখন চোখ পরীক্ষা করাচ্ছে কুলপি ব্লকের INTUCর সভাপতি। আমরা একদম জিরো গ্রাউন্ড থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি। অদৃশ ফাউন্ডেশনের পরিচালনায় প্রোগ্রামটা হচ্ছে। সম্বর্ধনা জানানোর জন্য আল্লাহকে বলছি। সম্বর্ধনা জানানোর জন্য আমি অন্য মহিলা সংগঠনের অন্য সদস্যকে বলব। এবার আমাদের এই যে বঙ্গভঙ্গী মহিলা সমিতির যিনি চেয়ারম্যান মাননীয় মহিলা হালদার মহাশয়াকে ব্যাজ এবং ফুটবলের সম্মাননা জানাবে রত্না সর্দার মহাশয়। দাঁড়াবে তো একদিকে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, অন্যদিকে বিনা পয়সায় চোখের পরিষেবা। আমরা এই মুহূর্তে ব্লাড ডোনেশন ক্যাম্পের ভিতরেই দৃশ্য আমাদের দেখাচ্ছি। ব্লাড দিচ্ছে। দক্ষিণ রঘুনাথপুর মহিলা সমিতির পক্ষ থেকে সকলকে জানান অনেক অনেক শুভেচ্ছা।
রক্তদান মহৎ দান। আপনি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিলেন, তো আপনার কেমন মনে হচ্ছে? খুব গর্বিত মনে হচ্ছে। রক্ত দিয়ে আমাকে খুব বাট আমার শরীরে কোনো প্রবলেম নেই। রক্ত দিয়ে দিলাম, এরপরে যে কোনো একটা উইকনেস বা সেরকম কিছু নেই। খুব ভালো লাগছে। আর এই রক্তটা আর একটা মানুষের যে জীবনে লেগে যাবে, জীবন বাঁচাতেও পারে, এটা ভেবে আমি আরও গর্বিত। মানে মানুষের জন্য সেই মহৎ কাজটাই আমি করি। প্রত্যেকটা মানুষকে আমি রিকমেন্ড করবো কি আপনারা আসুন, রক্তদান করুন। রক্তদান কোনো বেকার দান নয়, এটা মহৎ দান। এইগুলো চিন্তা করে আপনারা চলে আসুন, রক্তদানকে আরও সফল বানান। আপনি কি এই প্রথম রক্ত দিলেন? না, আমি এর আগে 3বার দিয়েছি, বাট সেটা 1 বছর আগে। আপনার নাম? প্রসূন হালদার। আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, আপনি কি ব্লাড দিলেন আজকে? হ্যাঁ, ব্লাড দিলাম। কি কেমন মনে হচ্ছে? খুবই ভালো, ভালো ইয়ে চালু করেছেন, খুব ভালো লেগেছে। আপনি এর আগে কোনো সময় দিয়েছেন? এর আগে বছরে 4বার করে রক্ত দান করি। মানে সাধারণ মানুষের কাছে আপনার একটা প্রে থাকবে যে প্রত্যেকে যেন এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এগিয়ে আসে, তারা নিজেদের ব্লাড দিক, অন্য লোকের জীবন বাঁচায়, তাই তো? আপনার নাম? প্রশান্ত মণ্ডল। আজকে এই রঘুনাথপুরে মহিলা সমিতি পরিচালিত যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, আপনি এই ক্যাম্পে ব্লাড দিলেন, রক্ত দিলেন, তো তো আপনার দিয়ে কি মনে হলো, কেমন মনে হচ্ছে? আমার তো এমনি রক্ত দিলে কোনো শরীরের দুর্বলতা তো হয়নি, আর সেই যে এমনিতে শরীরে রক্ত অপচয় নষ্ট হয়ে যায়, তার থেকে একটু দান করা কি বেটার নয়? আপনি কি এই প্রথম রক্ত দিলেন না এর আগে না, দিয়েছিলেন? এর আগে অনেকদিন আগে একবার দিয়েছিলাম। অনেক দিয়েছিলেন, মানে আপনার যেটা আছে, আমরা মানুষের জন্য আমরা রক্ত দিয়ে যদি আরেকটা মানুষকে আমরা প্রাণদান দিতে পারি, দান করতে পারি, এর জন্য আপনি নিজেকে খুব ধন্য মনে করছেন, তাই তো? আপনার নাম? তাপসী হালদার। মহিলা সমিতির আরেকজন সদস্য, উনিও ব্লাড দেওয়ার জন্য বেডে শুয়ে পড়েছেন। আসুন আমরা দেখে নিই। রক্তদান মহান দান, সেই কথা নিয়ে আজকে মহিলা সমিতি রঘুনাথপুর গ্রামে যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে ক্যাম্প করছে, এবং এরা নিজেরাও রক্ত দিচ্ছে এবং আশেপাশে প্রচুর মানুষজনও রক্ত দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছে। আমরা দেখুন। আজকের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, মহিলা সমিতির যে মেন সভানেত্রী উনি নিজেই এখন ব্লাড দেবেন। আমরা একেবারে সেই জিরো গ্রাউন্ড থেকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আপনাদের দেখাচ্ছি। আজকে পুরুষের সাথে সাথে মহিলারাও যে কত এগিয়ে গিয়েছে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প ও চক্ষু পরীক্ষা কেন্দ্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। এই ক্যাম্পে হিন্দু এবং মুসলিম মা বোনেরা গভীর আগ্রহ সহকারে তারা ব্লাড দিচ্ছে। তাদের একটাই বক্তব্য, আমরা আমাদের এক বোতল রক্ত দিয়ে আর একটা মানুষের জীবনকে বাঁচাতে পারি।
রক্তে কোনো জাল নেই, সেটা আবার একবার আমাদের দেখাচ্ছি। এখানে হিন্দু মুসলিম এক কাটা হয়ে আজকে ব্লাড ডোনেশন হবে, ব্লাড দিচ্ছি। একটা পবিত্র রক্ত মানে একটা মানুষের প্রাণ, এই মনোবাসনা নিয়ে আজকে এখানে প্রচুর মহিলা এবং পুরুষ এই ব্লাড ডোনেশন ক্যাম্পে হাজির হয়েছি। দেখে গেলে দেখুন একটা দিদিভাই চলে এসেছে ব্লাড দেওয়ার জন্য। আমরা রঘুনাথপুর স্কুলে যে মহিলা পরিষদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে তার একেবারে জিরো গ্রাউন্ড থেকে আমাদের দেখাচ্ছি। আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের মহিলা পরিচালিত যে ব্লাড ডোনেশন ক্যাম্প, আপনি তার একটা মূল কাণ্ডারি বলতে পারেন। তো আপনি নিজেও ব্লাড দিলেন, আপনার অনুভূতিটা কেমন কী হচ্ছে? আমার তো খুব ভালোই লাগছে। আমি আমার সমস্ত সদস্যকে আমি বলতে চাই, সাহসের সঙ্গে এগিয়ে চলো। রক্ত দেওয়াটা কোনো ব্যাপার নয়। তোমার এই এক ফোঁটা রক্তের জন্য হয়তো অনেক মুমূর্ষ রোগী নতুন করে জীবন পাবে। আমি এত গর্বিত যে আমার চোখে জল এসে যাচ্ছে যে আমি এত একটা বড় কাজ আমার মহিলাদের নিয়ে করতে পেরেছি। আমি নিজের গর্বে আমি কি বলবো, আমাদের মহিলা সমিতির আমাদের যত সদস্যগণ আছে, আমার 10টা অঞ্চলের মহিলারা এসছে। কাবেরিয়া অঞ্চল, চাঁদপুর চৈতন্যপুর অঞ্চল, নিশাপুর অঞ্চল, আচনা অঞ্চল, কৃষ্ণপুর অঞ্চল, ঘাটেশ্বর অঞ্চল, আপনার ধনুরহাট অঞ্চল, চাঁদপুর চৈতন্যপুর বলেছি, আর কৃষ্ণপুর কেচারপুর অঞ্চল, এইরকম করে 10টা অঞ্চলের মহিলারা, এই 10টা অঞ্চলের মহিলারা আমার যা অক্সিজেন দিচ্ছে, আমি হয়তো হেড কর্ত্রী হিসাবে এখানে প্রমাণিত, কিন্তু আসল প্রমাণিত আমার মহিলাদের থেকে আমি পাই। ওদের থেকে অনুপ্রেরণা পাই, ওদের থেকে সাহস পাই। ওরা আজকে যদি আমার কাছে না থাকতো, পৌঁছাতো, বা ওরা আমার যদি না সাহস জোগাতো, আজকের হয়তো এই জায়গাটায় আমি নমিতা হালদার থাকতাম। আমি নমিতা হালদার যে এই কাজের অনুপ্রেরণায় আপনারা এত কিছু করছেন, আমি বলবো আমার 10টা জিপির মহিলা, 30 জন মহিলা, ওদের কৃতিত্ব আমার থেকে অনেক অনেক বেশি। আপনি সাধারণ মানুষকে কি বার্তা পৌঁছাতে চাইছেন? আমি সাধারণ মানুষকে বার্তা পৌঁছাতে চাই যে সাধারণ মানুষের আমরা পাশে রয়েছি। বিপদে, যে কোনো বিপদে আমি বলতে চাই, নির্যাতিতা মহিলা থেকে, নির্যাতিতা পুরুষ থেকে, এখন পুরুষ নির্যাতিতা বেশিরভাগ হচ্ছে, সেদিকে কেউ কিন্তু খোঁজ রাখে না। হেনা তেনা প্রকারে আমি দেখেছি যে কোনো মহিলা কোনো কারণবশত গিয়ে একটা পুরুষের নামে কেস ঠুকে দিলে পুরুষের দিয়ে অনেক রকম অত্যাচার স্বীকার করতে হয়। এদের মিথ্যা কথাটা সত্য প্রমাণিত করে একটা পুরুষকে হেনস্থা করা হয়। আমি সেই জায়গায় আমি এই দক্ষিণ রঘুনাথপুর বঙ্গজননীর একজন সদস্যা এবং একজন কর্তৃত্ব পক্ষ থেকে আমি বলতে চাই যে পুরুষদেরও বলতে চাই, মহিলাদেরও বলতে চাই, ভয় নেই, আমরা আছি, আমরা সততার সঙ্গে সকলের পাশে থাকবো। কোনো রকম অন্যায়কে আমরা সহ্য করব না, অন্যায়ের প্রতিবাদ করব। আর বিপদে পড়লে আমাদের স্মরণ করলে আমাদের 30 জন মহিলা, কেন এরা 3000 মহিলা নিয়ে উপস্থিত হবে। আপনার নাম? আমার নাম নমিতা হালদার। আপনাদের মহিলা দ্বারা পরিচালিত এই যে ক্যাম্প হলো, আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে।
মানে এইরকম ক্যাম্প আপনারা প্রায় পুনরায় করতে চাইছেন, তাই তো? পুনরায় করবো, আরও আগিয়ে বাড়ি যেতে চাই আমি। আপনার নাম? আমার নাম তৃষ্ণা হালদার, দয়ারামপুর বাড়ি। ম্যাডাম আপনার নাম? আপনার ক্যাম্পটা কেমন লাগলো আজকে? আপনারা এরকম ক্যাম্প বরাবরই করতে চাইছেন তো? ম্যাডাম আপনার নাম? এই ক্যাম্পের সম্বন্ধে দুটো কথা বলুন। ক্যাম্পটা খুব ভালো লাগলে আর আমরা চাই আরও গত বছর এরকম এগিয়ে নিতে চাই, মানানো। ক্যাম্পের সম্বন্ধে বলুন কিছু। খুব ভালো লাগলো, আরও আগিয়ে যেতে চাই। মানে এইরকম ক্যাম্প আপনারা আরও চাইছেন, তো আপনারা এই এবছর কি এই প্রথম শুরু হলো, তাই তো?